হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আসলে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেই ডেটা অ্যানালাইসিস স্পেশালাইজেশন কোর্সটা আর কি, এই কোর্সটার স্ট্রাকচার সম্পর্কে, এই কোর্সে আসলে কি কি করানো হবে এবং সেই কি কি করানোতে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি রিয়েল ফিল্ডে, সেইগুলো নিয়ে সংক্ষেপে একটু আলোচনা বা ওভারভিউ দেওয়ার চেষ্টা করা আর কি। সো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে সবাইকে। ডেটা অ্যানালাইসিস স্পেশালাইজেশন এইটা একটা জব রেডি প্রোগ্রাম। তো জব রেডি প্রোগ্রাম বলতে যদি নর্মালি বলি, তাহলে জব রেডি প্রোগ্রাম বলতে যে জব পেয়ে যাবেন এমন কোনো কিছু না, যে কোর্স করলেই জব পেয়ে যাবেন এরকম না। কিন্তু আমরা যদি একটু খেয়াল করেন স্ক্রিনে, যে আমরা টার্গেটেড কিছু জব এখানে মার্ক করছি, যেমন ডেটা অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্ট অ্যানালিস্ট, অথবা জুনিয়র ডেটা সায়েন্টিস্ট, অথবা আরও কিছু আছে নিচে, আমি ওইগুলো দেখাবো। তো এই জবগুলো পাওয়ার জন্য, মানে এই পোস্টগুলোতে জব পাওয়ার জন্য আপনার গ্রাউন্ড বেস ক্লিয়ার যাতে হয়, সেইটার জন্য আসলে যাতে আমরা রেডি হতে পারি, সেটা এখানকার মুখ্য উদ্দেশ্য। এবং কোর্স সম্পর্কে যদি বলি, ডিউরেশন বা টোটাল নাম্বার অফ ক্লাস জেনারেলি 25টা করে থাকে। আর হচ্ছে ক্লাস ডিউরেশন পার ক্লাস জেনারেলি 2 ঘন্টা প্লাস মাইনাস থাকে, এবং এক্সট্রা ক্লাস সেটা যখন আসলে কাজে লাগে বা দরকার হয় তখন সেটা বুঝে ওইটা কন্ডাক্ট করা হয়। হ্যাঁ, তো এই কোর্সের যদি একটু মানে যেহেতু কোর্সটা আমি কন্ডাক্ট করব, তাহলে যদি আমার সম্পর্কে একটু বলি, আমি হচ্ছে মিস্টার জারিন হাসান। আমি আমার অনার্স এবং মাস্টার্স বা বিএসসি এবং এমএসসি কমপ্লিট করছি স্ট্যাটিস্টিক্স থেকে ইসলামিক ইউনিভার্সিটি। আর বর্তমানে আমি দুই জায়গায় কর্মরত আছি। অ্যাপেল গ্যাজেটস এলটিডি একটা ই কমার্স কোম্পানি, সেইখানে সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্ট অ্যানালিস্ট হিসেবে আছি। এবং নেক্সট ল্যাব নামের একটা সফটওয়্যার এজেন্সিতে আমি সিনিয়র ডেটা অ্যানালিস্ট পজিশনে কর্মরত আছি। তো পুরো এই কোর্সটা যত সম্ভব, মানে 3 মাস এর আগে পিছে লাগে আর কি, একটু কম একটু বেশি কিছু একটা। আমি আমার প্রিভিয়াস 3 বছর প্লাস এক্সপিরিয়েন্সে যা যা রিয়েল ফিল্ডে দেখছি, সেইগুলোর উপরে আসলে একটা ওভারঅল কন্ডাক্ট করার চেষ্টা করি, যাতে মানুষ আসলে একটা রিয়েল ফিল্ডে কি কি কাজ করতে হয় সেইটা, প্লাস স্ট্যান্ডার্ড লিটারেসি বা প্র্যাকটিস কি থাকে সেগুলো সব সম্পর্কে একটা সম্যক ধারণা পাই। ওকে, আমরা যদি এখন কোর্সের ইন্ট্রোডাকশনে আবার একটু গেট ব্যাক করি, তাহলে যদি কমন যেই কোশ্চিন অ্যান্সার বা কমন যেই ব্যাপারটা থাকে সেইগুলো জিনিসে যদি আসি, যে এই কোর্স থেকে আসলে বেনিফিটেড বা মোস্টলি বেনিফিটেড কারা হবে, হ্যাঁ, বা এই কোর্স করার পরে আসলে কোন ডেজিগনেটেড মানে পজিশনের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর কি। তো আমার প্রিভিয়াস অ্যানালাইসিস থেকে আমি কিছু জিনিস শর্টলিস্ট করছি, আরও হইতে পারে অ্যানালাইটিক্যাল আরও পজিশন, বাট মোস্ট ফ্রিকুয়েন্টলি এইগুলোতে হইতে পারে। সেইগুলোর যেমন জুনিয়র ডেটা অ্যানালিস্ট, জুনিয়র বিজনেস ইন্টেলিজেন্ট অ্যানালিস্ট, জুনিয়র ডেটা সায়েন্টিস্ট, বা জুনিয়র মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার্স। ইভেন আরও উল্লেখ করিনি, যেমন যদি ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার্সেরও জুনিয়র পজিশনে থাকে, সেইখানেও অনেক সময় আসলে অনেক কোম্পানিগুলো এক্সপেক্ট করে যে আপনার অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচটা আসলে কতটা স্ট্রং, এবং বেসিক অ্যানালাইসিসগুলো আপনি পারেন কিনা, আপনার স্ট্যাটিস্টিক্যাল বেস কতটা স্ট্রং বা কতটা বেসিক প্রয়োজন হয় আর কি। সো ওইগুলোতেও অ্যাপ্লাই করা যাইতে পারে, যেহেতু ডেটা অ্যানালাইসিস স্পেশালাইজেশনে আমরা অল ওভার অনেক কিছুই কভার করার চেষ্টা করব, যেটা একদম বিগিনার গ্রাউন্ড বেসটা ক্লিয়ার করার জন্য কাজে লাগবে। এটাতে আমি একটু পরে আসতেছি। তো যদি এইদিকে বলি, যেমন জুনিয়র ডেটা অ্যানালিস্ট, জুনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, জুনিয়র ডেটা সায়েন্টিস্ট অথবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, স্ট্যাটিশিয়ান, রিসার্চার্স, ইকোনমিস্ট, ইভেন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, আরও সো অন থাকতে পারে। আর কোন, মানে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আপনারা ডেটা ফিল্ডে ট্রানজিট করতে পারেন। হ্যাঁ, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখতেছে যে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড থেকে মানুষ ডেটা ফিল্ডে আসে। তবে হ্যাঁ,
অবভিয়াসলি অনেক রকম ফিল্ডের থেকে আসতে পারবেন, এটা অবভিয়াসলি। তবে কিছু কিছু ফিল্ডে আসলে আপনারা একটু এক্সট্রা লিভারেজ বা প্রিফারেন্স পাবেন। যেমন সিএসি যদি হয়, আইসি অথবা আইসিটি যদি হয়, স্ট্যাটিস্টিক্স যদি হয়, ইকোনমিক্স যদি হয়, ইভেন আরেকটা জিনিস এখানে মেনশন করা হয়তো হয়নি, এখানে উল্লেখ করে দেওয়া উচিত ছিল যে যদি কোনো বিজনেস ডিপার্টমেন্ট হয়, বিজনেস রিলেটেড, সেইগুলো কিন্তু প্রিফারেবল। কারণ তখন হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্ট অ্যানালিস্ট অথবা বিজনেস অ্যানালিস্টের দিকে আসলে ডাইভার্ট করা খুব সুযোগ মানে সুবিধা হয় আর কি। আচ্ছা, তো ওভারঅল যদি টপিক্সের ব্যাপারে বলি যে কোন জিনিসগুলো আসলে এখানে কাভার করবে, তো সেই জিনিসে যদি চিন্তা করি, মোটামুটি যা যা অ্যাজ এ বিগিনার লেভেল থেকে ফিউচারে ট্রানজিট করতে এইগুলোর জ্ঞান আমার কি কি লাগবে, সবগুলো যদি টুলস চিন্তা করি, এখানে একটা শর্ট লিস্টেড আছে। যেমন মাইক্রোসফট এক্সেল, গুগল শিট, মাইক্রোসফট পাওয়ার বিআই, লকার স্টুডিও, ট্যাবলিউ, এসকিউএল মানে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ডেটাবেস ম্যানেজমেন্ট করতে যেগুলো আমার লাগবে, পাইথনের ইডিএ, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করতে যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, এই ক্ষেত্রে পাইথন। এই ক্ষেত্রে আপনি আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও ইউজ করতে পারেন, অন্যান্যরা আরও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে করতে পারে, তবে মোস্ট ফ্রিকুয়েন্টলি পাইথন এবং আর দিয়ে করা হয়। আমি যেমন স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ড, আমি আমার এডুকেশন লেভেল থেকে একটা ভালো কর্পোরেট লেভেল পর্যন্ত আমি আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ইউজ করছি। বাট কর্পোরেটের আরেকটা সেকশনে আমার পাইথনেও অনেক কাজ করা লাগছে। তো মোস্ট ফ্রিকুয়েন্ট পিপলরা আসলে পাইথনে ইউজ করে, যারা আসলে কি বলবো মানে নন স্ট্যাট যারা আছে তারা ওভারঅল পাইথনটাই বেশি ট্রানজিট করে। বাট দুইটাই আসলে হাই ভ্যালু ক্রিয়েট করে, কারণ দুইটাই নিজেদের দিক দিয়ে অনেক স্ট্রং একটা পজিশন হোল্ড করে। তো এইটা আসলে আজকের কন্টেন্টের বিষয় না আলোচনা, এইটা ক্লাসে কোনো একটা সময় বা ব্যক্তিগতভাবে কথা হলে এই বিষয় নিয়ে কথা বলা যায়। আচ্ছা, আর স্ট্যাটিস্টিক্সের বেসিক যে কোনো অ্যানালাইটিক্যাল ভিউতে আমরা যে মেজারগুলো ব্যবহার করি বা যে মানদণ্ড ব্যবহার করি, সেইগুলো আসলে ইন্টারপ্রিটেশন বা বোধগম্য করার জন্য মিনিমাম স্ট্যাটিস্টিক্যাল নলেজ আমার লাগবে। তো স্ট্যাটিস্টিক্স বেসিক্স বলতে বেসিক স্ট্যাটিস্টিক্স বোঝায়নি, মানে ওভারঅল সব কিছুরই একটু একটু করে বেসিক্স নেওয়াটা আর কি। আর তার সাথে এই কোর্সে আমরা মিনি প্রজেক্ট করব, ফাইনাল প্রজেক্ট থাকবে ওভারঅল সব কিছুর উপরে। ইভেন প্রত্যেকটা যে টপিকস করব এর পরেই একটা সেইটা নিয়ে প্রজেক্ট করার চেষ্টা করব, সবগুলো না হলেও যেইগুলো আসলে হাই কনসার্ন। যেমন যদি ধরি ভিজুয়াল যেইগুলো বিআই টুলস নিয়ে কাজ করার পর সেইগুলো নিয়ে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করলে সেইটা, ডেটাবেস ম্যানেজমেন্ট টুল নিয়ে করলে সেইটা, স্ট্যাটিস্টিক্স পড়লে সেইটার উপর ওভারঅল, এইভাবে। আচ্ছা, আর আমাদের ক্লাস স্ট্রাকচার যদি বলি, ক্লাস স্ট্রাকচারটা কেমন হবে, যে আমাদের রেগুলার যে ক্লাস কন্টেন্ট থাকবে সেইখানের কন্টেন্টগুলো আমরা কাভার করার চেষ্টা করি, যে সেইখানে কী কী টপিকস আছে সেইগুলোর উপরে যা যা এক্সাম্পল দিয়ে বা ফ্রিকুয়েন্টলি যা যা ব্যবহার হয় সেইগুলো দেখায়, সেইখানে কিছু টাস্ক থাকলে সেইগুলো অ্যাসাইন করে দেওয়া। আর হ্যাঁ, ক্লাসের যে কন্টেন্ট সেটা মোটামুটি একটা টাইম পরে লাইভ ক্লাসে শেষ হয়ে যায়, তারপরে কোশ্চিন অ্যান্সার সেশন রাখা হয় যে আপনাদের এখন কার কার প্রবলেম আছে। সো এমন হয় না যে কেউ কোনো কিছু না জিজ্ঞেস করে বা কোনো কিছু না বুঝে দীর্ঘদিন কন্টিনিউ করার কোনো অবকাশ থাকে। সো প্রত্যেক ক্লাসে কোনো কিছু যদি কনফিউজ থাকে, তো সেটা ওই ক্লাসেই সমাধান করার সুযোগ থাকে। এবং প্রত্যেকটা ক্লাসে সবাই মনোযোগী কিনা বা ওই ক্লাসের বেসিকটা কতটুকু স্ট্রং হচ্ছে সেটা নিজেকে যাচাই করার জন্য প্রত্যেকটা ক্লাসের একটা সার্টেন টপিক শেষ হওয়ার পর আমরা কুইজের সেশন অর্গানাইজ করি, যাতে আসলে আমার জ্ঞানটা হয়তো পারে ক্লাস কন্টেন্ট প্লাস স্ট্যান্ডার্ড লিটারেসি অনুসারে আমি যে ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করি ওভারঅল আমাদের কতটা টপ নচ সেটা আসলে দেখা যায়। তো আপ টু দ্য মার্ক, আপ টু দ্য চার্ট সবই থাকা পসিবল যদি এইগুলো রেগুলার বেসিসে ক্লাস দেখা যায়, ক্লাসের কনফিউশনগুলো যদি দূর করা যায় এবং কুইজগুলো অ্যাটেন্ড করে যা মার্কস পাইলো এবং তারপরে আমরা ঠিকঠাক করে নিয়ে যে ভুল জিনিসগুলো শিখে নিয়ে আমরা যদি আমাদের ডোমেন নলেজের ভিতরে ইনক্লুডেড করে নেয়। আচ্ছা, সর্বশেষে একটা ক্লাসের একটা এলিমেন্ট থাকতে পারে, সেটা হচ্ছে যে টেস্ট।
এইটা সার্টেন কন্ডিশনে আমি প্রোভাইড করি। আমি একটা নির্দিষ্ট টাইম পর পরে আহ, একটা টেস্ট নিই যে আমরা যা শিখতেছি সেই শিক্ষাটা আমরা কতটা অ্যাপ্লাই করতে পারতেছি। আমরা যে ডোমেন নলেজগুলো বা যে অ্যানালাইটিক্যাল মাইন্ডসেট নিয়ে কাজ করব টিল ফার্স্ট ক্লাস টু লাস্ট ক্লাস, আমার মূল দাবি আপনাদের কাছে থাকবে যে আপনারা কতটা অ্যানালাইটিক্যালি থিঙ্ক করতে পারছেন এবং টুলসগুলো দিয়ে অ্যানালাইটিক্যাল থিঙ্ক করে সেগুলো যে বের করবেন মেজার বা ভ্যালুর মাধ্যমে, সেটার জন্য তো আমি টুলস টাইম টু টাইম শেখাতে থাকবোই, লোয়ার থেকে শুরু করে হায়ার টুলস পর্যন্ত। কিন্তু মূল আমাদের কাজ থাকবে অ্যানালাইটিক্যাল মাইন্ডসেট গ্রো করা অ্যাজ এ অ্যানালিস্ট। তো সেই জিনিসটা কিভাবে ফুলফিল করতে হয় বা কিভাবে ফুলফিল করতে পারছি বা পারছি না কেন সেগুলো কিভাবে ঠিকঠাক করা যায়, সেইগুলোর জন্যই আসলে একটা টেস্ট প্রোভাইড করা হয়। এবং আমি ফ্রিকুয়েন্টলি এই টেস্টগুলো নিই যাতে বুঝতে পারি যে মানুষ বা আমাদের স্টুডেন্টগুলো যে চিন্তা করতে পারতেছে কি না। একটা র্যান্ডম ডেটা সেট হতে পারে বা প্রি ডিফাইন্ড ডেটা সেট হতে পারে যেখান থেকে এ লট অফ ইনফরমেশন ক্যান বি অ্যারেঞ্জড, বাট আমরা কতটুকু পাচ্ছি, হ্যাঁ, তারপরে রিয়েল লাইফ ডেটা সেট নিয়েও কাজ করা হয়। আচ্ছা, তারপর কোর্সের ব্যাপারে যদি আমাদের সাপোর্টের ব্যাপারে একটু বলি, তাহলে দেখা যাচ্ছে যে আমি আমার সাইট থেকে বা আমাদের এআই কুইস্টের তরফ থেকে আমরা একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ এবং একটা মেসেঞ্জার গ্রুপ রাখি। সেইখানে টাইম টু টাইম যে কোনো প্রবলেমে যদি শরণাপন্ন হওয়া যায়, আমরা নিজেদের কমিউনিটি থেকে সবাইকে এমনিতেও সাপোর্ট করি, টিপিক্যাল এটাই আমাদের অভ্যাস। এবং প্লাস আমরা ইনস্ট্রাক্টর যে যখনই দেখি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করি। এবং ক্লাস রেকর্ডস এবং ম্যাটেরিয়ালস প্রোভাইড করে দেওয়া হবে আমাদের গুগল ক্লাসরুম প্ল্যাটফর্মে। সিভি এবং রেজিউমে যদি আপনাদের থাকে তাহলে সেটা সাজেশন দেওয়া হয় আফটার দ্য মার্ক করার জন্য। এবং যদি অলরেডি না থাকে তাহলে নতুন করে বানানোর ক্ষেত্রেও সহযোগিতা করা হয় এবং আমি নিজে সেইগুলো ভেটিং করে চেক করি আর কি। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট মডিফিকেশন চেকলিস্ট সবচেয়ে বাংলাদেশের প্রেক্ষিতে এখন যদি আমার মনে হয় অন্যটাও হইতে পারে, আমি জানি না, বাট আমার মনে হয় লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমাদের ডেজিগনেশন ওয়াইজ যে জবগুলো ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট অথবা বিজনেস ইন্টেলিজেন্ট অ্যানালিস্ট বা এই এরকম রিকারিং জবগুলো, এই ক্ষেত্রে আসলে তারা একটা স্ট্রং বা ইনফরমেটিভ লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি। যে একজন পার্টিকুলার ইন্ডিভিজুয়াল আসলে কী নিয়ে কাজ করছে, পড়াশোনা কী করছে, প্রজেক্ট বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা সিনারিও কী আছে, কাজগুলো কেমন, কী ধরনের, কতটা গভীরে, এগুলো বোঝার জন্য আসলে লিঙ্কডইনটা সবচেয়ে বেস্ট হয়। তো লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওভারঅল কী ইনফরমেশন দিয়ে পূর্বের তুলনায় আরও ভালো মডিফিকেশন করে ঠিকঠাক করা যায়, স্ট্যান্ড আউট ফ্রম দ্য রেস্ট এর ব্যবস্থা যাতে করা যায়, তো সেইটার জন্য আমি ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আফটার কোর্স কমপ্লিটেড যখন হবে আমরা সার্টিফিকেটস দেবো। সার্টিফিকেটস যে কোর্স কমপ্লিটেশন সার্টিফিকেটস সেটা তো এর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যে আমরা সব ক্লাস মানে মোস্টলি সব ক্লাস একটা পার্সেন্টেজ পর্যন্ত করছে কিনা, সব কুইজ অ্যাটেন্ড করছে কিনা, আর হচ্ছে সব অ্যাসেসমেন্ট টেস্ট বা যেই টেস্টগুলো আমরা প্রোভাইড করি সেগুলো অ্যাটেন্ড করছে কিনা, এগুলোর উপর ভিত্তি করে, পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা হচ্ছে কোর্স কমপ্লিটেশন সার্টিফিকেট প্রোভাইড করি, যেটা আপনি আপনাদের লিঙ্কডইন অথবা আদার কোনো সোশ্যাল মিডিয়াতে চাইলে শোকেস করতে পারবেন। এবং একজন ফ্রেশার্স বা নিউলি রিক্রুটির জন্য এটা বেশ একটা বেস ভ্যালু অ্যাড করবে। আমি মনে করি যে এরকম একটা 50+ আওয়ারের কোর্স একজন আমি তো একটা ইন্ডাস্ট্রিতে যে কোনো একজন ইন্ডিভিজুয়াল যার হচ্ছে 3 ইয়ার্স+ এক্সপিরিয়েন্স, তো যে কোনো একজন এক্সপিরিয়েন্স ইন্ডিভিজুয়ালের আন্ডারে এরকম একটা বড় কোর্স আমি ডেফিনেটলি শিওর সেটা আপনাদের একটা ভ্যালু অ্যাড হবে। সো প্লাস অনেক কিছু শিখতেও পারবেন এটাও আশা করি। প্রিভিয়াসলি যারা কোর্সটা করছে বা যারা কোর্সের সাথে সংশ্লিষ্ট তারা এই কাজগুলো করে বিভিন্ন ভালো জায়গায় ঠিকঠাক মতো মানে সাফল্যের সাথেই কাজ করতেছে। অনেকে রিসার্চ সেক্টরেও গেছে, ভালো ভালো রিসার্চ বা থিসিস বা ভালো ভালো অ্যানালাইসিস করতেছে। আচ্ছা, তারপরে যদি আরেকটু বলি যে রিমোট ইন্টার্নশিপ অপরচুনিটি আন্ডার মাই গাইডেন্স বা আমাদের গাইডেন্সের আন্ডারে রিমোট ইন্টার্নশিপ অপরচুনিটি পাবেন। ব্যাপারটা হচ্ছে যে পুরো কোর্স যদি ফ্র্যাঙ্কলি বলি, পুরো কোর্সে দেখা যাচ্ছে আমরা একটা ওভারঅল স্ট্যান্ডার্ড ওয়েতে কন্টিনিউ করতে করতে যাব। তো হইতে পারে এইটা একটা সিলেবাস বা মডিউল যেটা আমরা ফলো করব,
কিন্তু রিয়েল লাইফে হইতে পারে তার থেকে ডানে বামে উপর নিচে বা অনেক দেখাচ্ছে বিদঘুটে কাজও করা লাগতে পারে আমাদের ফিল্ডে। তো সেই বিদঘুটিতে কাজটা আসলে কতটা জটিল হইতে পারে বা কেমন হইতে পারে, ইভেন অনেক সহজ কাজও আছে দেখা যাচ্ছে এত কাজ লাগে না। তো এইগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়ার জন্য যারা যারা আসলে খুব এনার্জেটিক ওয়েতে ফুল কোর্সটা কমপ্লিট করে তাদেরকে নিয়ে একটা ইন্টার্নশিপ প্রোগ্রামের আয়োজন করি আমি, এবং একটু রিয়েল লাইফ ফেনোমেনা সম্পর্কে একটা আইডিয়া দিই আমার গাইডেন্সে, এবং যাতে জব লাইফে যাওয়ার জন্য আরেকটু এক ধাপ আগায় থাকে একটা একদম বিগিনার বা একদম ফ্রেশারের থেকে, যার নো আইডিয়া যে হাউ টু কন্ডাক্ট সামথিং ইন প্রফেশনাল লাইফ। আমাদের কোর্স মডিউলটা আমরা এমনভাবে সাজাইছি তো দেখেন একদম জিরো থেকে ধাপে ধাপে আমরা আগাতে আগাতে একটা লেভেল পর্যন্ত যাইতে পারবো। সো সবচেয়ে ফ্রিকুয়েন্টলি হয় অনেক প্রশ্ন আসে, ভাই আমি কোডিং একদমই পারি না, কখনো করিনি, কোডিং দেখলে গায়ে জ্বর আসে, তো এরকম অবস্থায় কি আমি অ্যানালিস্ট হইতে পারবো? হ্যাঁ, একটা লেভেল পর্যন্ত হইতে পারবেন, কিন্তু সেই লেভেল পর্যন্ত হওয়ার পরে নেক্সট লেভেলে যাইতে গেলে আলটিমেটলি লার্জার স্কেলে যখন আপনি কাজ করতে যাবেন তখন অবভিয়াসলি সেই ডেটা সেটটা আপনার কোনো একটা ডেটাবেজে থাকবে, মোস্ট ফ্রিকুয়েন্টলি হয়তো বা যেগুলো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ দেওয়া হয় সেটা, তো সেই ক্ষেত্রে এসকিউএল শেখা লাগবে, অথবা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেই ডেটাটা ম্যানিপুলেট করা লাগবে। তো সেইটা এই ক্ষেত্রে আমাদের কোর্সে আমরা পাইথনটা সিলেক্ট করছি। আর যেহেতু যে কোনো একটা ডেটা সেট বা আননোন ডেটা সেটটা কেমন, সহজ বাংলায় যদি বলি যে আননোন একটা জায়গাতে যে অলি গলি আকাশ বাতাস দোকান ঘাট কোথায় কি আছে বোঝার জন্য যেরকম একটা শর্ট রিভিউ দরকার, সেরকম এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস হলো এমন একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা একটা অচেনা ডেটা সেটটাকে কম সময়ের মাধ্যমে ওভারঅল অনেকখানি বোঝার চেষ্টা করি। তো সেইটাই এখানে শেখার আমরা চেষ্টা করব। তো যদি ফার্স্ট পার্টে আসি যে নো কোড ডেটা অ্যানালাইসিস, এবং সেকেন্ড পার্টে যে আমরা উইথ কোড ডেটা অ্যানালাইসিসে যাব। তো জেনারেলি স্ট্যাটিস্টিক্সও লাগবে ডেটা অ্যানালাইটিক্সের কাজগুলো করার জন্য, ওভারঅল বোঝার জন্য। এক্সেল ইজ এ মাস্ট, কারণ এক্সেলে যেই কাজগুলো আমরা করব, যেই ন্যাভিগেশনগুলো করব, যেই ফর্মুলাগুলো প্লট করব, যেই ফর্মুলার আর্গুমেন্টসগুলো আমরা প্লট করব ক্লাসে করানোর সময় এটা বোঝা যায়। এই আর্গুমেন্টসগুলোই পরে যে দেখা যায় যে পাওয়ার বিআইয়ের হায়ার ড্যাক্স কোড লিখতে সহায়তা করতেছে, অথবা লকার স্টুডিও অথবা সিমিলার ট্যাবলো, ইভেন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখা যায় যে একটা ফাংশন লেখে তারপর আর্গুমেন্টসগুলো পাস করা হয়। সো বেসিক কিন্তু এইখান থেকে আসলে প্লট হয়। সো যে কোনো বিগিনারের জন্য এক্সেল ইজ এ মাস্ট সবসময়, এবং ডেটা সায়েন্সের ক্ষেত্রেও এক্সেল একটা মানে কি বলবো খুবই গুরুত্বপূর্ণ স্থান এখানে পালন করে, কারণ এইটাতে একদম জুনিয়র লেভেলে একই সাথে আপনার ডেটা ক্লিনিং, ডেটা মডেলিং সবই করতে পারবেন। যেটা আসলে একটু ঘাটাঘাটি করলে বোঝা যায়। আচ্ছা, তো গুগল স্প্রেডশিটে আমরা কিভাবে ডেটা অ্যানালাইটিক্স করতে পারি সেটা দেখব। পাওয়ার বিআই সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে ফেভারিট, সবারই হওয়া উচিত, আমারও ফেভারিট, কারণ পাওয়ার বিআই ডেস্কটপ ফ্রিতে এতগুলো ডেটা সেটের সাথে কানেক্ট করা যায় এবং এত ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এবং ইন্টারেক্টিভ কাজ করা যায় যেটা আসলে একজন বিগিনারের জন্য খুবই ভালো হয় সব কিছু বুঝতে, একটা ইনফরমেশন খুব ভালো করে ইনসাইটে পরিণত করতে কিভাবে আসলে কাজ করা যায়। ফুললি সাপোর্টিভ একটা টুলস যদি হয় ইউজার ফ্রেন্ডলি বিগিনারদের জন্য, সেটা হচ্ছে পাওয়ার বিআই। তো এইটার মূলত ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওভারঅল যতটুকু দেখানো যায় আমরা চেষ্টা করি, এবং সিমিলারলি বিআই টুলসগুলোর ভিতরে পপুলার যেগুলো থাকে পাওয়ার বিআই, পরে ট্যাবলো, কারণ অনেক কোম্পানি ট্যাবলো অ্যাডপ্ট করে, তো ট্যাবলোতেও যতখানি আসলে গুরুত্বপূর্ণ, যতখানি দিয়ে ইফিসিয়েন্টলি কাজ করা যায় সেইগুলোও এখানে একটা সেশন থাকে, এবং লকার স্টুডিও এইটাও আসলে খুবই ইটারেটিভ ওয়েতে কাজ করা যায়, কিন্তু পাওয়ার বিআইয়ের মতো এত হ্যান্ডি না, সেটা আসলে একটু কাজ করলে বোঝা যায়। বাট হ্যাঁ, অনেক ডেটা কানেক্টর আছে যেইটা আসলে আপনাকে এক্সট্রা প্রিভিলেজ দিবে, যেহেতু এটা গুগলের প্রোডাক্ট, আগে হচ্ছে গুগল ডেটা স্টাডিও ছিল, পরে নাম চেঞ্জ করা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে নো কোড ডেটা অ্যানালাইসিস বলতে আপনাদের যাদের কোডের কথা শুনলে জ্বর এসে যায়, গা ঘেমে যায়, ভাববেন যে আপনাদের দ্বারা হবে না, সো তাদের জন্য সাজেশন থাকবে ফার্স্টে যদি আপনারা আমার সাথে অ্যানালাইটিক্যাল মাইন্ডসেট গ্রো করার চেষ্টা করেন, যখন একটু যে কোনো ডেটা সেট
সেটের সহায়তা যদি পান, যে ডেটা সেটের সাথে আপনি যদি স্ট্যাটিস্টিক্সের একটু জ্ঞান কাজে লাগান, তাহলে আই হোপ এই টুলসগুলো দিয়ে আপনি কোনো কোডের সাহায্য ছাড়াই আপনি একটা সুন্দর ইনসাইট জেনারেট করতে পারবেন। ইভেন বিজনেস অ্যানালিস্ট বা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের জুনিয়র লেভেলে অনেকটা এরকম হইতে পারে যে আপনারা জাস্ট সুন্দর মতো একটা ডেটা সেট থেকে পোটেনশিয়াল যা যা ইনফরমেশন বা বিজনেস ডিসিশন বা লুপ হোলগুলো বের করা যায়, এগুলোই যদি বের করতে পারেন আপনার জব কিন্তু ডান হয়ে যায়। তো নো কোড ডেটা অ্যানালাইসিস পার্টে আসলে এই এলিমেন্টগুলোই, যেইগুলোতে আপনি ডেটাতে ইনসাইট বের করতে পারবেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়াও, কিন্তু একটা আলটিমেট লেভেলের পর্যন্ত আপনি অ্যানালাইসিস করতে পারবেন। হ্যাঁ, তারপরে যে বলে রাখছি যে আলটিমেটলি আপনার যে লঙ্গার রেঞ্জে বা যখন আপনি সিনিয়র হবেন তখন কিন্তু আপনার উইথ কোডের হেল্পে যাইতেই হবে। তো তার জন্য পরের লেভেলে আমরা এসকিউএল এবং পাইথনের ব্যবস্থা রাখছি। তো এক্সপেকটেশন হচ্ছে যে পুরোটাই আমরা শিখব যাতে আমাদের ফিউচার কাজে লাগে, বাট সব ধরনের অ্যালাইনমেন্টের ব্যবস্থা এখানে রাখা হয়েছে যাতে একজন মানুষ সবার প্রথমে টার্গেট থাকবে প্রপার অ্যানালিস্ট হওয়ার, মানে মাইন্ডসেটটা অ্যানালাইটিক্যাল মাইন্ডসেট হোক, যাতে যে কোনো কিছু অ্যানালাইটিক্যাল ওয়েতে আমরা আসলে ইনফরমেশনটা জেনারেট করতে পারি। তার জন্য আমার লাগবে কি বেসিক স্ট্যাটিস্টিক্যাল বেসিক জ্ঞানগুলো। হ্যাঁ, সিনিয়র লেভেলে কিন্তু আরও অনেক কিছু লাগতে পারে, সেটা নিয়ে কথা বলতেছি না, কিন্তু বেসিক বা জুনিয়র লেভেলের জন্য আমার বেসিক জ্ঞানগুলো সেইটাই কোর্সে আমরা দেখব। প্লাস বাদবাকি টুলসগুলো সেই জ্ঞানের সাপেক্ষে আমরা যদি ন্যাভিগেট করতে চাই, সেখান থেকে যদি ইনফরমেশন বের করতে চাই, তাহলে কি কি লাগতে পারে সেটাও এখানে দেখানো হবে। ওভারঅল এই কোর্সটাই এই টোটাল ব্যাপারগুলো আমরা কমপ্লিট করব, যাতে একটা ব্ল্যাঙ্ক ডেটা সেট তো হয় না, মানে একটা ডেটা সেট ডেটা সেট থেকে ডেটা সেটটা ক্লিন করা লাগলে কিভাবে ক্লিন করব, ডুপ্লিকেট থাকলে ডুপ্লিকেটটা আসলে কিভাবে ত্যাগ করব, ওভারঅল কি কাজ করা যায় বা যাইতে পারে, পটেনশিয়াল সাজেশন কি ইনফরমেশন আসতে পারে। ইভেন এর থেকেও আমরা এমনভাবে আমাদের মাইন্ডসেটটা গ্রো করব যে আমরা অ্যানালাইসিস করতে যে এমন ডেটা সেট হয়তো আমরা কাজ শুরু করতে পারি যে ডেটা সেট দেখে আমরা মনে করতেছি যে না, ইনফরমেশন এনাফ না, প্রপার ইনফরমেশন বা ইনসাইট দিতে গেলে আমাদের আরও ফিচার লাগবে। সেই ক্ষেত্রে আমরা তখন অ্যাজ এ বিগিনার কোম্পানিতে ভ্যালু ক্রিয়েট করতে পারি যে এই ফিচার্সগুলো আমাদের ইআরপি সিস্টেমে দরকার বা ডেটাতে দরকার, এরকম আলোচনা করে আরও জিনিস আগানো যাইতে পারে। এবং সেটা যাতে আমরা বলতে পারি যে ডেটাবেস ডিজাইনের ক্ষেত্রে অ্যাজ এ অ্যানালিস্ট এই জিনিসটা, এই গুণটা যে কোনো কোম্পানি আসলে এক্সপেক্ট করে। তো আমরা সব জিনিস নিয়েই কাজ করব। আমি মোটামুটি নিজের এক্সপিরিয়েন্স থেকে সব কিছু এখানে বলার চেষ্টা করলাম। তো এইটুকুই ছিল, ধন্যবাদ সবাইকে।